মারা যাব, অসুস্থ হয়ে কয়েকদিন ঘরে বিছানা পড়ে থাকবো, তারপরে মারা যাব। কিন্তু আজকে এই ঘটনাটা আপনি কি বুঝলেন? সে আমার জন্য খাবার নিয়ে আসছে, খাবারটা আইনা সামনে রাখছে, রাইখা তিনি 4 রাকাত নামাজ পড়ছে। 4 রাকাত নামাজ পড়ার শেষে এরপরে আবার সে মারা গেছে। চিন্তা করেন তার আশা কি ছিল? সে ভাবছে যে আমি এখন নামাজ পড়তে আসছি, এখান থেকে যাব, খাবার খাবো, তার হয়তো বিশ্রাম নেব। তার সেই আশা কি পূরণ হয়েছে? এতটুকু আশা পর্যন্ত তার পূরণ হয় নাই। তাহলে আপনি যে মনে করেন, আপনি যে ভাবেন যে আমি হয়তো এখন যুবক আছি, আমি বৃদ্ধ হব, দাড়ি উঠবে, দাড়ি পাকবে, তারপরে মরবো, এই গ্যারান্টি আপনাকে দিছে? গ্যারান্টি আছে? মরণের কোনো কি নাই, ভরসা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এজন্য আপনি হাসিবু ক্বাবলা তুহাসিব, আপনি হিসাব আল্লাহ নেওয়ার আগে নিজের হিসাব নিজে নেন। কি আপনি প্রত্যেকটা মানুষটা যদি চিন্তা করে যে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কি কাজ করলেন, আপনার উপরে সকালে ফজর থেকে যখন উঠলেন, উঠার পরে আপনার আল্লাহ কোন বিধানটা আরোপিত হয়েছে, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশার নামাজ, 5টা ওয়াক্ত যে আপনার ফরজ বিধান ছিল, আপনি কি মনে করেন ছেড়ে দেওয়া হবে? কি মনে করেন ছেড়ে দেওয়া হবে? এক ওয়াক্ত নামাজের জন্য আপনাকে কত লক্ষ কোটি বছর যে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে তার হিসাব কারো কাছে নেই। এজন্য আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে যে আসলে আমাদের মৃত্যু জানা নাই, আমরা জীবনে প্রত্যেকটা সেক্টরে আল্লাহর বিধান মোতাবেক আল্লাহর কাজগুলো করব, নবীর তরিকা মোতাবেক। কার বিধান মানবো? আল্লাহর বিধানগুলো জীবনে মানবো। কার তরিকায়? রাসূলের তরিকায়। এটা হলো আমাদের মিশন এবং ভিশন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে একটু আরজ করতে চাই যে আমরা আল্লাহ পাকের বিধান হয়তো অনেক বেশি মানতে পারবো না, কিন্তু 5 ওয়াক্ত নামাজটা পড়তে হবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমরা সকল নিয়ত করে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আরেকটি কথা বলে যাই যে জানাজা নামাজের ক্ষেত্রে আমরা অনেকে ভয় পাই যে জানাজা নামাজ পড়বো, কি দোয়া আছে এটা বুঝতে পারি না। ঈদের নামাজ, জানাজা নামাজ আমরা অনেকে ভয় আসে না, আসলেও কি করব, এই টেনশন থাকে। মনে রাখবেন জানাজার নামাজে ফরজ 2টা। কয়টা? মনে রাখবেন, যে কোনো বিষয়ে যদি ফরজ আদায় হয়ে যায় তাহলে বিষয় আদায় হয়ে যায়। এরপরে ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব যদি না আদায় হয় তাহলে আপনার বিষয়টা আদায় হয়ে যাবে, কিন্তু ত্রুটিযুক্ত হবে। কিন্তু ফরজ আদায় হয়ে গেলে কিন্তু আমলটা কি হইব? আদায় হয়ে যাবে। জানাজার নামাজের ফরজ মাত্র 2টা। কয়টা? এটা মুখস্থ করতে প্রত্যেকটা মুসল্লি। 1 নাম্বার দাঁড়ায় নামাজ পড়া, 1 নাম্বার কি? 2 নাম্বার ইমামের সাথে 4টা তাকবীর বলা। আপনি কিছু পড়তে পারলেন না, ওই যে হুজুর দুরূদ শরীফ পড়বে, দোয়া মাসুর, তারপরে মনে করেন দোয়া পড়বে, এরপর আপনি কিছু পারলেন না, কিন্তু শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার বললেন, তাহলে কিন্তু আপনার জানাজার নামাজ আদায় হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওনার থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের নিজের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ ইমাম সাহেব। আজকের মাইয়াতের জানাজা পড়বেন মরহুম মোবারক হোসেন, জামিরের টুটু ভাই। আর জামিরের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে যে